বন্যা দুর্গতদের সাহায্যার্থে বিভিন্ন পর্যায়ে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী কাজী ফয়সাল, তার কাছে যাব। কাজী, একটু জানাবেন যে এই যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শিক্ষার্থীদের আগের ঘন্টায় বলছিলেন আপনি, সেখানে আসলে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? জি আতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু ত্রাণ সংগ্রহ করছেন এবং স্বেচ্ছায় তারা এই শ্রম দিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকার মধ্যে শুধুমাত্র এই টিএসসিতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু এখানে ত্রাণ সংগ্রহ করছেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা এই ত্রাণ সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা এখানে কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা এর আগের যে আমাদের সরাসরি যে সম্প্রচার ছিল সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে মানুষ রিকশায় করে, বিভিন্ন গাড়িতে করে, ভ্যান গাড়িতে করে, যে যা পারছে হাতে করে কিংবা পিক আপ ভরে, ট্রাক ভরে তারা কিন্তু সহায়তা নিয়ে আসছে এবং এখানে আনার পরে কিন্তু সেখান থেকে এই ত্রাণ সহায়তা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির যে ক্যাফেটেরিয়া রয়েছে সেখানে কিন্তু জমিয়ে রাখা হয়েছে এবং এখান থেকে কিন্তু এখানে পাশের একটি কক্ষ রয়েছে যে আভ্যন্তরীণ ক্রিয়া কক্ষ, সেখানে নিয়ে কিন্তু আবার প্যাকিং করা হচ্ছে আলাদা এবং সেখান থেকেই ট্রাক ভরে এগুলো পাঠিয়ে দেওয়া হবে বন্যাত্ম এলাকায় সহায়তার জন্য। এবং সেখানে তারা কিন্তু প্রথমে গাড়ি দিয়ে যাবে, আমরা যতটুকু জানতে পারি ট্রাকে করে তারা নিয়ে যাবে, সেখান থেকে বোটে করে এগুলো একদম দাঁড়ে দাঁড়ে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ত্রাণ সহায়তা পর্যাপ্ত পরিমাণে তারা খাবার ভালোই সাড়া পাচ্ছেন, তবে ওষুধ এবং চার্জার লাইট সহ অন্যান্য স্যানিটারি কিছু পণ্য এবং কিছু মেডিসিনের সংকট তারা দেখতে পাচ্ছেন। এই জন্য তারা বলছেন যে তারা নিয়ে আসছেন তারা যেন এই ধরনের মেডিসিন কিংবা স্যালাইন, খাবার স্যালাইন এগুলো বেশি করে নিয়ে আসেন। আতি জি, কাজী ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন।